কথায় আছে বাঙালির মাছ, তার সাথে যদি পেয়ে যায় সর্ষের ঝাঁঝ, তাহলে বাঙালি তো আকাশে উঠতে থাকে, তাকে আর পায় কে। আগের দিনই দেখিয়েছিলাম অনেক রকম মাছের মধ্যে আমার এই শোস্টপার ভেটকি মাছের ফিলেগুলো। তো আগের দিন আমি সারপ্রাইজই রেখেছিলাম যেগুলো কি বানাবো। তো বানাবো আজকে এই ভেটকি মাছগুলো দিয়ে পাতুরি। তার জন্য বেশ কিছুক্ষণ মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হতো। আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে বেশ কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবারে এগুলোর জন্য বানাতে হতো একটা মশলা। তো প্রথমে সর্ষে আর পোস্ত ড্রাই নিয়ে একবার মিক্সারে ঘুরিয়ে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে ভালো মতো পেস্ট করে নিয়েছিলাম। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি হাতে শিলনোড়াতে বেটে মশলা দিয়ে রান্না করতে প্রেফার করি, কিন্তু 18 পিস ভেটকি মাছের পাতুরি রান্নার জন্য হাতে মশলা বাটাটা আমার পক্ষে পসিবল ছিল না। আর আমার মেয়ে তো বেশ এক্সাইটেড ছিল, তার কারণ হচ্ছে আজকে ওর ইচ্ছাতেই পাতুরিটা হচ্ছিল। তো এই মশলাটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর আবার ওই ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে মেখে নিলাম। তো প্রত্যেকটা পিসের মধ্যে যেন ভালো করে মাখা হয়ে যায়। হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছিলাম, বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে মেখে তারপরে আমার এই পাতাগুলো সব রেডি করা ছিল। আজকে আমি এক্সপেরিমেন্ট করব লাউ পাতা এবং কুমড়ো পাতা দিয়েও। কলা পাতা তো ছিলই তার সঙ্গে। এই কলা পাতাগুলোকে কিছুক্ষণের জন্য গ্যাসের আঁচে একটুখানি সেঁকে নেব, তার কারণ যখন নাহলে এই পাতাগুলো মুড়িয়ে পাতুরি করতে যাব তখন পাতাগুলো ফেটে বেরিয়ে যায় না হলে। এবারে পাতাগুলো একা করে সাজিয়ে নিয়ে তার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে তার উপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম। তারপরে পাতাগুলোকে মুড়িয়ে নিলাম। আমি সুতো দিয়ে বাঁধাবাঁধি ও করতে বেশি সময় লাগে বলে টুথপিকের কাঠিগুলো দিয়ে ভালো করে গিঁথে দিয়েছি। তো এই শেপটা লাউ পাতার আমার এত সুন্দর লেগেছে, শেপটা দেখতেই খুব সুন্দর লাগছিল। এদিকে কড়া বসিয়ে কড়া গরম করে সামান্য তেল দিয়ে কতগুলো পাতুরি পিস দিয়ে দিলাম। কিন্তু এতগুলো পাতুরি ছিল যে কড়ায় 5টা 6টা করে দিয়ে অনেকক্ষণ টাইম লাগবে বলে পাশে আমি ফ্রাই প্যানটাও বসিয়ে দিয়েছি। সেখানেও তেল গরম করে সেখানেও আমি বেশ কতগুলো পাতুরির পিস দিয়ে দিয়েছি। তো এক পিঠ করে হোক, তারপরে কিছুক্ষণ পরে আবার আর এক পিঠ করে উল্টে দেবো, যাতে দু পিঠই ভালো করে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর আমার এই পাতুরি হয়ে গেছে রেডি। এবারে আমি থালা সাজিয়ে পরিবেশন করার জন্য দিয়ে দিলাম। তো এই তো একটা হয়ে গেল এদিকে। আর মেয়েকে আমি দিয়েছি ঠান্ডা ঘরে বসে খাওয়ার জন্য। ও একটু ঠান্ডা ঘরে বসেই খেতে ভালোবাসে। যাই হোক, ওকেও দিয়ে দিয়েছি। বললাম আজকে ওর উৎসাহে পাতুরিটা হয়েছে। তো ও তো খেতে বসার থেকে মানে ও খুব আগ্রহী ছিল খাওয়ার জন্য। তো খেতে বসার থেকে ওর এক্সাইটমেন্টটা দেখার মতো ছিল। ও খেয়ে খুব তৃপ্তিও পেয়েছে এবং কথায় কথায় আমাকে একটা কথাই বলে, তুমি না একটা বাঙালি ভাতের হোটেল খোলো, দেখবে তোমার হোটেলটা খুব ভালোই চলবে। ঠিক আছে, এগুলো আমার জন্য খুব আনন্দের হয় বিষয়গুলো।